আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম। এই যে দেখুন, এখন ভোর 5:30। আমি তো প্রতিদিন যোগা করতে আসি। আজকে আমার অনেক দিন থেকে মনে হলো যে এত সুন্দর একটা ছবি, যেটা আমরা সহজে খুঁজে পাই না, সেটা আমাদের চোখের নাগালেই পড়ে আছে। অথচ আমরা চোখের কাছে যা কিছু দেখি, কখনো আমরা সেটা মন থেকে অনুভব করি না। আসলে যদি মন থেকে অনুভব করি, এই যে প্রাকৃতিক গাছ, পাখি, নদী, তাহলে কিন্তু বিশাল কিছু মনের ভিতরে উকি ঝুঁকি মারে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন, গাছগুলো অনেক শত বছরের গাছ। এরা মাটি থেকে উপরে পড়ে আছে, কিন্তু তারা কিন্তু সুন্দর করে দেখেন পানির সাথে বুক মিলিয়ে মিশে আছে। কি সুন্দর ভালো লাগছে। সমস্ত এই পারে যতগুলো গাছ দেখতে পাচ্ছি, সবগুলো কিন্তু পানির উপর উবুর হয়ে শুয়ে আছে, কিন্তু সেটা পানিতে কিন্তু ডুবছে না, তারা পানির উপরেই কিন্তু ভেসে আছে। আপনি লক্ষ্য করুন, এটা কিন্তু ভাবতে গেলে অনেক সুন্দর একটা স্মৃতি। দেখুন, ওরা কিন্তু পানিতে ডুবে যায়নি, পানির উপরে আলতোভাবে ভেসে আছে। মনে হয় যেন এটা একটা পানির সাথে ওদের ভালোবাসার চিহ্ন। যে দেখুন, এই লাইনে প্রতিটা গাছই পানির উপরে ভাসমান অবস্থায় আছে, কিন্তু ওরা কিন্তু পড়েও যাচ্ছে না, আবার ডুবেও যাচ্ছে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। এই যে দেখুন, এই যে এই যে গোড়া রাস্তা, এখান থেকে গাছগুলো পানিতে সুন্দর করে ভাসমান অবস্থায় আছে। প্রত্যেকটা গাছ দেখার মতো। এটা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক সুন্দর একটা প্রতিচ্ছবি গাছের। প্রতিটা গাছ কিন্তু ওরা শূন্য থেকে নেমে পানির সাথে বুক মিলিয়ে আছে। ওরা যেন পানির সাথেই একসাথে একই পানির ঘরে বসবাস করছে। প্রতিটা গাছই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। প্রত্যেকটা গাছ কিভাবে সুন্দর করে পানির উপরে মিশে আছে, কিন্তু ওরা কিন্তু ডুবেও যাচ্ছে না। এই যে দেখুন, একটা গাছ বাতাসে গাছের পাতাগুলো ঝিরঝির করে কাঁপছে। বুঝতেই পারছেন কি সুন্দর বাতাস। আমরা যদি ঘরে বসে ঘুমিয়ে থাকতাম, তাইলে এই যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কখনো অনুভব করতে পারতাম না। আমাদের এই সুমন ভাই এই মুহূর্তে উনি চলে এসেছেন আমাদের যোগা করার জন্য। উনি আমাদের ট্রেনার, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থভাবে সুন্দরভাবে হেফাজতে থাকে। এবং আপনারা সবাই আমাদের সাথে এই লেকের পারে নাইউরির অপোজিটেই আমাদের সাথে যোগাতে জয়েন করবেন। প্রতিদিন ভোর 6:30 থেকে স্টার্ট হয়, 7:30 পর্যন্ত। শরীরকে যদি সুস্থ রাখতে হয়, মনকে যদি ভালো রাখতে হয়, সুস্থ অবস্থায় থাকতে হয়, যোগা খুবই প্রয়োজন একটা মানুষের লাইফে। সো সুমন ভাই কিছু বলবেন? আচ্ছা, আপনাকে আরেকদিন আপনি সাক্ষাৎকার দিবেন। ওকে।
এই যে দেখুন এই গাছটা উপরে পড়ে আছে, এটার গোড়ালিটা কিন্তু একেবারেই নেই, শূন্য অবস্থায় আছে। কিন্তু ওর অবস্থানটা দেখুন, ও কিন্তু কোথায় গিয়ে আছে দেখুন। এই যে দেখুন গোড়ালিটা তার কোথায় কোথায়, কিন্তু সে রাস্তাও ভাঙছে না, সে রাস্তাকেও যত্ন করে রেখে দিয়েছে। তারপর সে অনেক বড় গাছ, সে আলতো করে পানির উপরে পানির সাথে মিতালি করছে। ও যেন, ওকে যেন এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না এমন অবস্থায় আছে। তারপর একটা প্লাস পয়েন্ট দেখুন, এই ভোরের যে নূরের বাতাসটা, এটা কিন্তু নূরের বাতাস, এটাতে এই মুহূর্তে কোনো রোগ বালাই কিছুই নেই, স্বচ্ছ পবিত্র সুন্দর একটা মিষ্টি বাতাস, শান্ত পরিবেশ, অনেক শান্ত। মাঝে মাঝে পাখিরা ডাকছে। আমার মনে হয় আমি এখানেই শুয়ে থাকি। আমি কিছুক্ষণের মধ্যে আমাদের যোগা শুরু হয়ে যাবে। যে সুমন স্যারকে দেখালাম, উনি আমাদের অনেক সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুচারুভাবে হাতে ধরে অনেক যত্ন সহকারে আমাদের যোগা করায় দেন। আপনারাও এখানে এসে জয়েন করুন। এই যোগার সেন্টারটা হলো লেকের পাড়ে। যারা অফিস করেন তাদের জন্য কোনো সমস্যা হবে না, যেহেতু 6:30 থেকে 7:30 আমাদেরকে খুব যত্ন সহকারে উনি আমাদের যোগাটা করান। একবার না পারলে বারবার দেখিয়ে দেন। তো এখানে টাকা পয়সার ব্যাপারটা খুব রিজনেবল। প্রতি মাসে শুধু আপনি 1000 টাকা করে দিবেন, অথচ আপনার হাঁটাও হলো লেকে, আপনার যোগাটাও করা হলো, একসাথে এক ঢিলে 2 পাখি মারা হলো। এটা আপনার আমাদের এই যানজটপূর্ণ পরিবেশহীন অবস্থায় বেঁচে থাকার জন্য আমাদের যোগা খুবই প্রয়োজন। মানুষ কিভাবে দৌড়াচ্ছে দেখুন, এত ভোরে মানুষ হাঁটছে। আমাদের ইয়াং ম্যানরা দৌড়াচ্ছে সুস্থ শরীরের জন্য, ভালো থাকার জন্য। আসলে আমরা তো ভুল করি, তখন ইয়াং অবস্থায় সব কিছু জগা খিচুড়ি করে খেয়ে ফেলি, কিন্তু আমরা বুঝি না যে এই যে খাচ্ছি এটার যে একটা আউটপুট দিতে হবে সেটা আসলে কখনো ভেবে দেখিনি। কিন্তু এখন তো আপনাদের জেনারেশনে সব কিছু স্টার্টিংয়ে আছে। আমরা তো ছোটোবেলায় কিছুই এগুলা বুঝিনি, দেখিনি, কারো কাছ থেকে শুনিও নি। তখন মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, এত প্রচার প্রসারণা ছিল না, শুধু একটু রেডিও চালাতাম। তখন রেডিওতে যোগা বলে কোনো শব্দ ছিল না। না হয় আমি একজন প্লেয়ার ছিলাম, আমি গার্লস গাইডের লিডার ছিলাম। আমি কিন্তু তখন ইচ্ছে করলে দৌড়াইতে পারতাম, যার কারণে আমাকে ডায়াবেটিসে এখন এফেক্ট করতে পারতো না। তবু আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই বয়সে আমি যোগা করে যাচ্ছি, জিম করে যাচ্ছি। ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ আমি হাত পা ছুড়াছুড়ি করি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি। এই যে দেখুন আরেকটা গাছ কী যে অবস্থা আছে, আমি তো ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু আপনি যদি চোখে দেখেন আপনি এই গাছের সাথেই বসে থাকবেন, বাসায় আপনার যেতে ইচ্ছে করবে না। তবে আরেকটা কথা, যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন, গাছকে ভালোবাসেন, এইগুলা যারা প্রাকৃতিক প্রেমী তাদের জন্য, অন্যদের জন্য না। হয়তো যারা প্রকৃতির সম্বন্ধে কোনো ধারণাই নেই তারা হয়তো আমার এই ভিডিওটা থেকে আমাকে হয়তো পাগলও বলতে পারে, কিন্তু হুমায়ুন আহমেদের বই পড়ে দেখুন উনি প্রকৃতিকে কত ভালোবাসতেন। আমার বারান্দায় কিছু গাছ আছে, আমি
একাই থাকি, আমার ছেলেমেয়েরা সব বাইরে। আমি সকাল দুপুর বিকাল সকালে উঠে ওদেরকে সালাম দেই, গুড মর্নিং জানাই, নামাজ কোরআন শরীফ পরে ওদের গাছের উপরে, ওই গাছগুলোর উপরে আমি আলতোভাবে হাত বুলিয়ে দেই, ওদের থেকে বিদায় নেই যে আমি যাচ্ছি, তোরা ভালো থাকিস। আমার মনে হয় যেন ওরা আমার সাথে আমার অ্যান্সার দেয় যে আল্লাহ হাফেজ, আপনি ভালোভাবে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসুন। আমার মনে হয় যে ওরা আমাকে শুভকামনা জানায়। আবার রাত্রে যখন আমি শুতে যাই তখন আমি ওদের গাছের উপরে, ওই আমার বারান্দার গাছগুলোর উপরে হাত বুলিয়ে বলি, সোনামণিরা আমি এখন শুতে যাব, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ অবস্থায় সুন্দরভাবে আগামীকাল সকালে তোমাদের উপরে আমি হাত বুলিয়ে দিতে পারি, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন আবার চোখ খুলে বেঁচে উঠতে পারি। কারণ ঘুম আর মরণ একই সমান। কারণ আমরা যখন ঘুমিয়ে যাই তখন কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে যাই, আমরা জানি না কোথায় কি হচ্ছে না হচ্ছে। অনেকেই ঘুমের মধ্যে মারা যায়, জন্য ঘুমের সময় আপনারা একবার আলহামদু, 3 বার কুলফু আল্লাহ, 11 বার দরুদ শরীফ, তারপরে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়ে নিজের সমস্ত শরীরটাকে মুছে দিবেন এবং আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য মুনাজাত করে চোখের উপরে হাত বুলিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বেন। কোনো মোবাইল ইউজ করবেন না, কোনো মোবাইল টাচ করবেন না। রাত 10টার পরে আমার মনে হয় আর মোবাইল হাতে নেওয়ার দরকার নেই। তখন যদি কষ্ট লাগে, বারবার মোবাইলের দিকে হাত যায়, তখন নিজেকে সংবরণ করবেন, বলবেন যে এই যন্ত্রটা কখনো আমাদের নেই, ছিল না, থাকবে না, এটা আমার জন্য খুবই ক্ষতিকর। তো আমি এখন ইনশাল্লাহ ঘুমাবো। আল্লাহ আপনি আমাকে হেফাজতে নিরাপদে আগামীকাল সকাল, আগামীকাল দিনটা দেখার তৌফিক দান করুন এবং আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে মানুষের কল্যাণে বেঁচে উঠতে পারি। আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমি যেন কারো কোনো অকল্যাণের জন্য না হই, আমি যেন যেহেতু যে কটা দিন আছে আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, আমি যেন মানুষকে ভালোবাসি, জীবজন্তুকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, আমার মধ্যে যেন কোনো পাপ না থাকে, অসুস্থতা না থাকে, আমি কোনো ঋণগ্রস্ত হয়ে এই দুনিয়া থেকে না যাই, আমি যেন ঋণ মুক্ত থাকি। আল্লাহ তুমি আমাকে শুদ্ধভাবে সুন্দরভাবে একজন সাদা মনের মানুষ হিসাবে এই পৃথিবী থেকে নিয়ে যাও এবং আমি যেন হেঁটে চলে এই দুনিয়া থেকে চলে যেতে পারি, তোমার কলমা পড়তে পড়তে, তোমাকে স্মরণ করতে করতে আমি যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাগুলো বললাম আমার ভিউয়ার বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং যদি এতটুকু আপনাদের উপকারে আসে আমি নিজেকে খুবই ধন্য মনে করব, আর আমি এটা প্রতিদিনই করি। তো ভিউয়ার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেফাজতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। এই সকালবেলার শুভকামনা রইল, সারাদিন আপনাদের ভালো থাকুক এবং হেফাজতে থাকুন, নিজেকে খুবই খুবই মানে এমনভাবে রাখবেন, এমনভাবে চলবেন কোথাও যেন কোনো আঘাত না হয়, বিপদ না হয়, সেই দিকে খেয়াল রাখবেন। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।